ব্যস্ততা সে তো একটা বাহানার নাম। ব্যস্ত কে নয়? এই পাশে যে বসে আছে অপেক্ষায়, তার কি কোনো কাজ নেই? অনেক কাজে চাপে হঠাৎ একটু শান্তি খোঁজার জন্য কাউকে প্রয়োজন হয়। হঠাৎ করে কারোর জন্য বুকের ভিতরটা মোচড় দিয়ে ওঠে। ব্যস্ততার ভিড়ে হঠাৎ একটু করে কারো গলাটা শুনতে চাওয়ার নামই কিন্তু ভালোবাসা। আমি ব্যস্ত বলে সারাদিন তোমাকে ফোন দিতে পারিনি। এটি হচ্ছে পৃথিবীর বড় ধরনের কৌতুকের একটি। সারাদিন ফোন দিতে হয় না, কাজের ফাঁকে টুক করে একটা SMS দিয়ে দেওয়া যায়, মিস ইউ, কিংবা খেয়েছ, অথবা তুমি কি করো। এটুকু করা 1 মিনিটের বিষয়। 1 মিনিট ফোন দিয়ে এটুকু বলা যায়, তোমার গলাটা শুনতে ইচ্ছা করছিল, তাই ফোন দিলাম, রাখছি। এগুলো কেউ বলে করাতে পারে না, এগুলো ভিতর থেকে আসতে হয়। কাজের মধ্যেই হঠাৎ কারোর জন্য শূন্যতাবোধ থেকে এগুলো আসে। দীর্ঘদিনের সম্পর্কে যখন কাউকে নিজস্ব সম্পত্তি মনে হয়, তখনই এসব হারিয়ে যায়। সম্পর্কটা হয়ে যায় আত্মা ছাড়া দেহের মতো। আমাকে একটু সময় দিও বলে যদি কারো কাছ থেকে ভিক্ষা করে ভালোবাসা আদায় করতে হয়, তাহলে বুঝতে হবে ওটা আসলে ভালোবাসার নামে করুণা মাত্র। কারো করুণার পাত্র হয়ে বেঁচে থাকার চেয়ে স্বাধীনভাবে নিজ আত্মসম্মান বোধ নিয়ে একা বেঁচে থাকাও অনেক ভালো। ভালোবাসা ফুল বাগানের মতো, যত্ন ছাড়া হয়তো প্রথম প্রথম বাগানটা একেবারে মরে যাবে না, কিন্তু ওটার সৌন্দর্য আর থাকবে না। দীর্ঘদিনের অযত্নে বাগান ধ্বংসস্তূপ হতে বাধ্য। তখন মৃত গাছে পানি ঢেলে আর লাভ হবে না। কাউকে সময় দিতে ইচ্ছে না করলে, তার জন্য বুকের ভিতরটা হঠাৎ কেঁদে না উঠলে, তাকে সরাসরি বলে দিন, আসলে তোমার প্রয়োজন ফুরিয়েছে, আর যাচ্ছে না তোমার সাথে, আমাকে মুক্তি দাও। এই কষ্টটা সে মেনে নেবে, একেবারে মরবে সে। অবহেলার কষ্ট সহ্য করে বারবার সে মরবে না। ব্যস্ততার বাহানা না দিয়ে সত্যটা স্বীকার করুন। এইটুকু সুবিচার তার প্রতি করুন।